বন্ধুরা আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন আরবিআর মোটরস। তো আজকে দেখাবো এক্সেল সুপার। এটা হচ্ছে এক্সেল সুপার 2 স্ট্রোক গাড়ি। তো এই গাড়িটাতে এই যে কিকের যে পাল্লাটা, এই পাল্লাটা বারবার ঠিক এই সাইড থেকে এখান থেকে এই যে এখানে দাগ দেখা যাচ্ছে, এখান থেকে বারবার ভেঙে যাচ্ছে, মানে বারবার এই জায়গাটা দিয়ে ভেঙে যাচ্ছে। আর মিস্ত্রি কি করে, বারবার এই পাল্লাটাকে, ও যে কি কারণে এই পাল্লাটা বারবার, এই কাস্টমার বলছে এই পাল্লাটাকে উনি 3বার চেঞ্জ করেছে। 3বার চেঞ্জ করার পরও এই 4বারের মাথায় এই পাল্লাটা আবার ফেটে গেছে। তো এই পাল্লাটা এখানে কেন ফেটে যাচ্ছে এটাকে মিস্ত্রি ফলো করছে না, তো শুধু অনলি এই পাল্লাটাকে চেঞ্জ করেই আর ছেড়ে দিচ্ছে। তো কি কারণে এই পাল্লা ফেটে যাচ্ছে আমি সেটাকেই দেখাবো। তো বন্ধুরা এইখানে একটা কিকের র্যাচেট হয় এক্সেল সুপার হেভি ডিউটির এই জায়গাটাতে। এই যে একটা কিক আছে, মানে এই যে কিকটাকে মারলে, এই কিকটাকে মারলে এইটা ঘোরে। তো এই কিক যেটা আছে, এই কিকটা এখানে ঘষে গেছে। এইটাকে যে এটা কিক করা হয়, তো এই কিকের এই যে জায়গাটা, মানে এই জায়গাটা, এই যে কিকের র্যাচেট লাগে, র্যাচেট এই জায়গাটাতে এইখানে লাগে ঠিক এরকমভাবে, মানে এটাকে এইভাবে লাগে, এর গায়ে এইভাবে ঢুকে যায়। তো এই কিকের র্যাচেটটা কি হয়েছে, এই জায়গাটা এই যে দেখা যাচ্ছে, এই জায়গাটা এই যে কোর হয়ে এখানে একদম পুরো ঘষে গেছে, মানে ঘষে এটাকে বোর বড় হয়ে গেছে। আর এই যে শ্যাপটা আছে, এই শ্যাপটার গাও পুরো একদম পুরো ঘষে গেছে। আর এই জায়গাটাতে একদম পুরো এই যে ডিপ হয়ে এটা পুরো একদম ঘষে গেছে। যাওয়ার পরে কি হয়েছে যে এটা এর গায়ে এরকম প্লে হচ্ছে, এই যে প্লে আছে, এই যে গজছে, এটা এরকম গজা থাকলে হবে না, এই যেভাবে গজছে, এই যে এই জায়গাটাতে একদম পুরো গজে আছে। তো এই গজাটা থাকলে এটা কিক যখনই মারছে তখন এটা গজে যাচ্ছে, গজে গিয়ে এর যে র্যাচেটটা এর গায়ে গিয়ে লাগছে, যেখানে ফাটা দেখা যাচ্ছে। তো এই ফাটাটাতে গিয়ে লাগছে, লাগার পরে এই পাল্লাটা বারবার ফেটে যাচ্ছে। তো এই কিকের র্যাচেটও আমার নষ্ট হয়ে গেছে, এটাকে পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে, এই যে ভেতরে দাগ 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 হয়ে গেছে। এর বোরটা, মানে এর ফুটোটা, এই যে ফুটোটা, এই ফুটোটা বড় হয়ে গেছে সেই কারণে। আর এই যে শ্যাপটা আছে, এই শ্যাপটা একদম পুরো গা ঘষে গেছে, যাওয়ার কারণে এই গা ঘষে গেছে, এই সাইড থেকে হালকা করে বোঝা যাচ্ছে। আমি এটা খুলে বাইরে বের করে একদম ক্লিয়ার করে দেখাবো। তো এর গা একদম পুরো পুরো ঘষে গেছে। যাওয়ার পরে কি হচ্ছে, যখনই একে কিকটা অ্যাপ্লাই করা হয়, কিক মারা হয়, তখন এটা প্লে হয়, এটা এরকম প্লে হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এই কিকের র্যাচেটটা, এখানে একটা ছোটো একটা র্যাচেট লাগে, এই র্যাচেটটা এর গায়ে এসে বাড়ি মারলে এই যে ফাটাটার ভেতরে এটাকে একদম পুরো ঢুকে গেছে। তো এরকম ঢুকে যাওয়ার কারণে এই পাল্লাটা বারবার এই পাল্লাটা ফেটে যাচ্ছে। তো আমি এই কিকের এই সম্পূর্ণ এইগুলোকে খুলে নিই, নেওয়ার পরে আমি এটাকে দেখাবো যে সেটা হচ্ছে পাল্লা, টিভিএসের জেনুইন মাল। তো তো এটা হচ্ছে অরিজিনাল একদম জেনুইন পাল্লা। এই পাল্লা আছে, আর কিকের র্যাচেট আছে, আর কিকের প্রিমিয়াম আছে। তো এইগুলোকে আমি সবকটাই এই নতুন পাল্লাতে, এই পাল্লাতে আমি ফিটিং করবো, করে আমি দেখাবো। তো এটা হচ্ছে আমার এই যে পুরাতন কিকের র্যাচেট, আর এটা হচ্ছে আমার নতুন কিকের র্যাচেট। তো পুরাতন র্যাচেটে আমি দেখাবো যে এর গা, এই যে এখানে দেখা যাচ্ছে এই শ্যাপটার যে গাটা, এই শ্যাপটার গা এটা পুরো একদম পুরো মানে ঘিসে যাওয়ার পরে এখান থেকে এটা একদম পুরো ঘিসে গেছে। ঘিসে যাওয়ার জন্য কি হয়, এই যে আমার যে পুরাতন কিকের যে র্যাচেটটা, এই র্যাচেটটা এর গায়ে যে আপ ডাউন করে, এই যে এইভাবে করে এটা গায়ে প্লে আছে। তো এই প্লে থাকার কারণে যখনই কিকটা মারা হয়, এই কিকের এই র্যাচেটটা, মানে এই র্যাচেটটা পাল্লার গায়ে গিয়ে বেঁধে গিয়ে, আর তখনই এই পাল্লাটাকে এটা পুরো একদম পুরো এরকমভাবে ভেঙে চলে দেয়। তো আমি এটা হচ্ছে আমার নতুন কিকের প্রিমিয়াম, আর এটা হচ্ছে আমার নতুন কিকের র্যাচেট। নতুন প্রিমিয়াম আর নতুন র্যাচেট, এই যে গায়ে কোনো গজাই নেই, এই যে আমি যখন এটাকে গোজাচ্ছি এখানে কোনো গজাই নেই, এখানে কোনো গজা নেই। কিন্তু এই পুরাতনটা যখন আমি এটা গোজাচ্ছি, এটা এই যে এতটাখানি গজা, এই যে এইভাবে লাগবে। তো বন্ধুরা আমি এটাকে ফিটিং করে দেখাবো। তো বন্ধুরা এই কিকের পুরো সম্পূর্ণ আমার ফিটিং করা হয়ে গেছে। তো এটাকেও ফিটিং করে দিয়েছি, এটাকেও ফিটিং। তো সব বিয়ারিং, অয়েল সিল, অয়েল কিট যা যেখানে আছে, অয়েল সিল কিট সব কিছু এখানে লাগিয়ে পুরো কমপ্লিট। তো এখানে যে কিকটা করবো, কিকটা একটু এই যে জাম আছে, তো জাম হওয়ার কারণ এই শ্যাপও নতুন, আর এই প্রিমিয়ামটা, এই যে শ্যাপটাও নতুন, আর চেম্বারটাও নতুন। তো এর ভেতরে মোবিল যাওয়ার পরে কিছুক্ষণ চলার পরে এটা কিক আপন ইচ্ছে আবার ওঠানামা করবে, কোনো ব্যাপার নেই। তো এটাকে আমি ইঞ্জিনের সাথে লাগাবো, লাগিয়ে ফিটিং করে
তো এর অ্যাকচুয়ালি ডিস্টার্ব ছিল এই র্যাচেটের কারণে, এই র্যাচেটের কারণে কিকটা স্লিপ খেয়ে পালার বারবার ভাঙতো। তো আমি এর পেনিয়াম বাদ দিয়ে দিয়েছি, এই পেনিয়ামটা বাদ দিয়ে দিয়েছি, কিক র্যাচেট বাদ দিয়ে দিয়েছি, দেওয়ার পরেও মানে কিকটা স্লিপ খাবে না, এটুকু কিক স্লিপ খাবে না, কিন্তু পাল্লাও আর ভাঙবে না। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর বেশি কিছুই না। এক্সেল সুপার, এটা 75 সিসির গাড়ি, 75 সিসি গাড়ি। তো এই পাল্লাটাকে এবার আমি এখানে সেটি। তো বন্ধুরা এটুকুই ছিল আজকের ভিডিও। তো এইরকম আরও কিছু BS6 BS3 যে কোনো গাড়ির যে কোনো প্রবলেমের ভিডিও দেখতে গেলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে RBR মোটরস, আর ফেসবুক আইডি হচ্ছে RBR মোটরস। তো বন্ধুরা ফেসবুকে গিয়ে এখানে ফলো বাটনটি দাবি দেবেন, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এটুকুই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।